আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করে জানাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। প্রথমেই দুঃখ প্রকাশ করতে হচ্ছে, আমি 9টার সময় একটু ভুলবশত আপনাদের ভুলবশত না, আমি আমার মতো টাইম দিয়েছিলাম, বাট আমাদের একটা চাকরির আমাদের 19তম নিবন্ধন একটা জব কোর্স চালু হয়েছে, ওইটার টাইমটা আমাকে জানানো হয়েছিল না ভুলবশত। তো আমাকে হোয়াটসঅ্যাপে বলে রাখছিল, বাট আমি ওটা চেক করা হয়নি, তো ওইটা 9টায় দিয়েছিল, যার কারণে ওখানে আমি কিছু সময় থেকে আপনাদের এখানে আসলাম। অর্থাৎ আমার হচ্ছে ওইখানে অল্প সময় ছিলাম, যাতে ইন্ট্রোডিউস, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস ছিল, তো ইন্ট্রোডিউসটা করে আপনাদের ক্লাসটি শুরু করলাম, এটার জন্য দুঃখ প্রকাশ করছে। তো আজকে আমাদের যেটা বলে রাখা ভালো, ঠিক রাত 10টায় পাস গ্যারান্টি কোর্সের পেইড ব্যাচের ক্লাস শুরু রাত ঠিক 10টায়, অর্থাৎ এই ক্লাসটা শেষ করে আমরা পেইড ব্যাচের ক্লাসে শুরু করব। যারা এখনো আমাদের পেইড ব্যাচের গ্রুপে অ্যাড হন নাই বা যুক্ত হতে পারে নাই, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, এই ক্লাসটি শেষে আমি কিন্তু অ্যাড করে দিয়েই ক্লাসে ঢুকবো। ওকে, যাই হোক, যারা যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ জয় ফেনী থেকে, এমডি ওমর লিখছেন। ওকে, ফেনী থেকে হাসনা, হ্যাঁ এমডি ওমর ভাই, আপনি কি পেইড ব্যাচে যুক্ত আছেন? আপনি বারবার আমাকে রিকোয়েস্ট দিয়ে রাখতেছেন, একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। তহিদ আক্তার স্বর্ণা, ওকে, অনেকে হ্যালো দিয়েছেন, সালাম দিয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন একটু কমেন্ট করেন। আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন। পাশাপাশি বরাবরের নয়, আবারও বলছি, সকলে নিজের টাইমলাইনে একটু শেয়ার দেন। নিজের যে টাইমলাইন আছে এটা একটু শেয়ার দিয়ে পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দিবেন, এটা ভালোবাসার জায়গা থেকে। আপনারা, আমি এই ফ্রি ক্লাস নেওয়ার মানে হয় না, আমাদের পেইড কোর্সে যারা স্টুডেন্ট ভর্তি হয়েছে ফ্রি ক্লাস নেই আপনাদের কিছু স্টুডেন্টদের জন্য, যেন সকলে ক্লাসগুলো করতে পারে, আপনারাও শিখতে পারেন কিছু বিষয়। হ্যাঁ, তো ফ্রি ক্লাসগুলো ইনশাআল্লাহ করবেন। এই যে সাবিয়া জান্নাত খুশি, ওকে, অনামিকা রয়, আমি দেখতে পাচ্ছি হাসনা হেনা, সকলে যুক্ত হয়ে গিয়েছে। যারা পেইড ব্যাচের গ্রুপে যুক্ত হন নাই আমাকে নক দিবেন, ক্লাস শেষে আমি অ্যাড করে দেন আমাদের ক্লাসে ঢুকবো, ঠিক আছে, পেইড ব্যাচে যারা যুক্ত আছেন। যাই হোক, আমরা আমাদের যদি একটু কথা বলি, এখানে দেখেন ফ্রেমিং কোশ্চেন, প্রত্যেকে একটু দেখেন, আমরা যে ফ্রেমিং কোশ্চেন হেডলাইনটা ভুল আছে, দেখেন ফ্রেমিং WS কোশ্চেন, ফ্রেমিং WS কোশ্চেন। তো এই ফ্রেমিং WS কোশ্চেনে আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি তাহলে WS কোশ্চেন আমরা কি বললাম, ফ্রেমিং WS কোশ্চেন। ওকে, ফ্রেমিং WS কোশ্চেন গত ক্লাসে আমি পড়াইছি না, গত ক্লাসে তো জাস্ট একটা আলটিমেটলি একটা আইডিয়া দিয়েছি, কনসেপ্ট দিয়েছি। এখন আমি আপনাকে বিগত বছরের প্রশ্ন সলভ করে দেখাবো, দেখবেন গত বছরের পড়া আর আজকের পড়ার সাথে মিল পাচ্ছেন কিনা, এবং এইটা গত বছর গতকালকের পড়া যদি বুঝতে পারেন আজকে সকলে অ্যানসার করতে পারবেন। যারা গত ক্লাসে ছিলেন অ্যানসার করবেন কমেন্টে, আরেকটা পাশাপাশি আমি কিন্তু এটা বুঝাইও দেব কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এমডি ওমর ভাই, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। আচ্ছা, যারা আজকে লাইভে যুক্ত আছেন, লাইভটা একটু শেয়ার করা যায় না? বন্ধু বান্ধবদের একটু টাইমলাইনে মেনশন দেওয়া যায় না বলেন তো? লাইভটাতে একটু শেয়ার দেওয়া যায়, বন্ধু বান্ধব যারা আছে একটু মেনশন দেওয়া যায় তো, তাই তো? তো দেখেন, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আবারও বলছি, আমি কিন্তু প্রচুর অ্যানালাইসিস করি, বিগত বছরের অ্যানালাইসিস করার পর যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি, ওই জিনিসগুলোই কিন্তু আমরা সলভ করি, বুঝতে পারছেন? তার মানে এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা যদি একটু বিষয়টা বুঝতে পারি তাহলে এখানে ভালো মতো এখানে ক্লিয়ারলি বুঝতে পারবো। হ্যাঁ, তো আমরা একটু খেয়াল করব যে এনি অনার্স অর্থাৎ 2016 সালের বেশ কিছু প্রশ্ন, এখানে আমরা 5টা প্রশ্ন আরো 2টার মতো আছে, আমরা একটু পরে এগুলো দেখাবো। প্রথম প্রশ্ন একটু মনোযোগ দেন। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, লিবারেশন ওয়ার টুক প্লেস ইন 1971। লিবারেশন ওয়ার মানে কি?
মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? 1971 সালে। বলছে 1971 সালে কি মুক্তিযোদ্ধা হয়েছিল, তাই না? 1971 সালে। কত সালে? 1971 সালে। আপনার প্রশ্ন করলে কত সালে যুদ্ধ হয়েছিল? 1971। তাহলে কত সালে বলতে এই ইন 1971, তার মানে কখন যুদ্ধ হয়েছিল? কখন যুদ্ধ হয়েছিল? আমরা কখন দ্বারা প্রশ্ন করলে, আমি গত ক্লাসে বলছিলাম যদি বাক্যে কখন দ্বারা প্রশ্ন করি, কখন দ্বারা প্রশ্ন করলে কি বসে? হোয়েন দ্বারা বসে। তাহলে প্রথমে আপনি লিখবেন হোয়েন। আচ্ছা, যারা অ্যানসার পারবেন তারা কমেন্টে অ্যানসার লিখবেন, যারা অ্যানসার পারবেন কমেন্টে অ্যানসার লিখবেন। ফার্স্ট ইয়ারদের কি কোনো কোর্স আছে? সিরাতুন নিসা, আপাতত আমাদের সেকেন্ড ইয়ারে ইংলিশ কম্পালসরি কোর্স আছে, জবের কোর্স আছে, এইচএসসি ইংলিশের কোর্স আছে। আমরা অনার্স ফার্স্ট ইয়ারে এখনো ধরিনি, হয়তোবা সামনে ধরবো হয়তোবা। তো দেখেন, লিবারেশন ওয়ার টুক প্লেস ইন 1971। 1971 সালে কি হয়েছিল? 1971 সালে যুদ্ধ হয়েছিল। আচ্ছা, আমাকে বলেন তো ভাইয়া পুরা, যে 1971 সালে যেহেতু যুদ্ধ হয়েছিল তাহলে হোয়েন, তাহলে আমাকে প্রথমে প্রশ্ন পেলাম হোয়েন। এরপরে আপনার যে কাজটা করতে হবে, আমরা প্রশ্ন পেয়ে গেলাম, এরপরে আপনাকে অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব অথবা ডু, ডিড অথবা ডাজ আনতে হবে। এই অক্সিলারি ভার্ব ডু, ডিড অথবা কি আনতে হবে? ডাজ আনতে হবে। আচ্ছা দেখেন তো, লিবারেশন ওয়ার টুক প্লেস ইন 1971, এখানে কি অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, shall, should, এগুলো আমরা মডাল ভার্ব হিসেবে কাউন্ট করব। তো am, is, are, was, were, have, has, am, is, are, was, were, have, has, এগুলো আমরা মডাল ভার্ব আপাতত না নেই। আমরা এখানে একটু খেয়াল করব am, is, are, was, were আর have, has, এই শব্দগুলো। তো এখন বাক্যের মধ্যে দেখেন তো অক্সিলারি ভার্ব তো নাই, এই ডু, ডিড, ডাজ নিতে হবে। কি নিতে হবে? ডু, ডিড, ডাজ নিতে হবে। আচ্ছা, আমাকে একটু বলেন তো এখানে ডু, ডিড, ডাজ কেন নেবেন? এটা ভার্ব দেখে নেবেন। এই ভার্বটা কি? টুক আছে। আচ্ছা, আমাকে একটু বলেন তো এই যে টু, এই টুকটা হচ্ছে পাস্ট টেন্স V2। আমি আপনাদের টুকটা হচ্ছে পাস্ট টেন্স V2, রাইট ফর্ম ভার্ব আমি বলছিলাম V2 কোনটা? পাস্ট ইনডিফিনিট। আর এই এর প্রেজেন্ট হচ্ছে টেক, এর প্রেজেন্ট হচ্ছে কি? V1 হচ্ছে টেক, আর V3 হচ্ছে টেকেন। V3 কি? টেকেন। তাহলে আমাকে একটু বলেন তো এই জায়গায় কি আছে? টুক হচ্ছে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স বসলে কি বসে? ডিড বসে। তাহলে आंसर কি লিখবেন? হোয়েন ডিড। তাহলে আপনার প্রশ্ন কোশ্চেন বা ডব্লিউএস কোশ্চেন লিখলেন, তারপর কি লিখলেন? ডিড লিখলেন, হোয়েন ডিড। এরপর আপনার কাজ কি জানেন? 3 নম্বর কাজ হবে এরপরে সাবজেক্ট নিয়ে আসা। তাই এখানে সাবজেক্টকে লিবারেশন ওয়ার তা লিখবেন, দা লিবারেশন ওয়ার। একটা জিনিস মাথায় রাখবেন, মুক্তিযুদ্ধে একটা নির্দিষ্ট করে বলা হয়েছে, এইজন্য দা বলবে। হ্যাঁ, আমরা আর্টিকেলে পড়ালে এটা বোঝাবো। দা লিবারেশন ওয়ার, দা লিবারেশন ওয়ার। তাহলে কি বললাম আমরা? when WS কোশ্চেন, অক্সিলারি ভার্ব বা ডু, ডিড, ডাজ বসালাম, তারপরে বসাবো সাবজেক্ট, তারপরে কি বসাবো? সাবজেক্ট। এখন সাবজেক্টের পরে বাকি অংশ কি আছে? টুক প্লেস। বাকি অংশ কি আছে? টুক প্লেস। আপনার কাজ হচ্ছে এই যে টুকের কারণে তো আপনি ডিড নিয়েছেন, টুকের কারণে কি ডিড নিয়েছেন, তাহলে টুকের V1 কি? টেক। তাহলে आंसर কি হবে? টেক প্লেস, টেক প্লেস। আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন। তাহলে আমরা কি কি পাইলাম? প্রথমে প্রশ্ন করবেন হোয়েন দ্বারা, তারপর অক্সিলারি ভার্ব অথবা ডু, ডিড, ডাজ নিয়ে আসবেন, এরপরে সাবজেক্ট নিয়ে আসবেন, এরপরে বাকি অংশ লিখবেন। এরপরে কি লিখবেন? এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ। এক্সটেনশন মানে কি? বাকি অংশ। তাহলে ভাইয়ারা এখানে আমরা কি দেখতে পেলাম? মাত্র 4টা কাজ করবেন। এক হচ্ছে ডব্লিউএস কোশ্চেন নিয়ে আসবেন, 2 হচ্ছে কি অক্সিলারি ভার্ব বা ডু, ডিড, ডাজ নিয়ে আসবেন, 3 কি নিয়ে আসবেন? 3 নিয়ে আসবেন হচ্ছে কি সাবজেক্ট, 4 বাকি যা আছে তাই। তবে ওই বাকি যা আছে তাই ওইটা একটা সময় মাথায় রাখবেন, যদি সেটা পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সের কারণে আমরা ডিড নিয়েছি, এই জন্য সেখানে হয়েছে কি? এই জন্য টেক হয়ে গিয়েছে। আর যদি বাক্যে এরকম থাকতো, যদি বিপরীতটা কি থাকতো? গোজ মানে ডাজ থাকতো। হ্যাঁ, ধরুন গোজ, তাহলে আপনি যদি ডাজ নিতেন তাহলে কি হয়ে যেত? ওই যে এই জায়গাটা কি হতো? টেকের জায়গায় কি অন্য জায়গায় গো হয়ে যেত। এরপরে দেখেন এই জায়গায় যদি গোজ না থেকে শুধু গো থাকতো, গো মানে প্লুরাল, আর প্লুরাল বসলে এখানে কি ডু বসলে ওখানে গোই থাকতো। আমার কথা এতটুকু ক্লিয়ার?
এখানে প্রশ্ন সলভ করতেছে একটাই, কিন্তু আপনাকে বোঝাচ্ছে সামগ্রিক দিক। তার মানে একটা প্রশ্ন সলভ করলেই আপনি কিন্তু 80% 70% আপনার হয়ে যাচ্ছে, আর বাকি 30% গত ক্লাসে পড়িয়েছি ওইটাই, যে কখন হোয়েন বলবে, কখন হুজ বলবে, কখন হুম বলবে, কখন হায়ার বলবে, এই জিনিসগুলো আমরা কিন্তু গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি। এক নম্বর প্রশ্ন ক্লিয়ার? বলেন এক নম্বর প্রশ্ন ক্লিয়ার কিনা? তানিয়া আফরিন অনেকগুলো প্রশ্ন আনসার করছে, থ্যাংক ইউ। হাসনা হেনা, ওকে, হোয়েন ডিড দ্য লিবারেশন ওয়ার, ওকে হাসনা হেনা, ওকে। তাহলে এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা বেরা? বলেন ক্লিয়ার কিনা? প্রশ্ন সলভ করাচ্ছে একটা, কিন্তু আপনাকে সামগ্রিক দিক, অর্থাৎ আপনার কিন্তু পরীক্ষায় এই রিলেটেড প্রশ্নই আসবে। আপনি এই একটা দুটো প্রশ্ন বুঝেও আপনি কিন্তু হাজারো প্রশ্ন সলভ করতে পারবেন। আচ্ছা, তাহলে ভাইরা আমাকে এটা একটু বলেন, আপনাদের লাইভে দেখতে পাচ্ছি প্রায় 80+ স্টুডেন্ট, হ্যাঁ? তো এই যে শেয়ার দেখেন 6টা, এটা কষ্ট লাগে না? এখানে একটা শেয়ার হয়ে যাক, একটা শেয়ার হয়ে যাক, হ্যাঁ, সকলে একটা শেয়ার করে ফেলেন। 2 নম্বর প্রশ্ন দেখেন, বি, হি গোজ টু কলেজ অন ফুট। অন ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে। অন ফুট মানে কি? পায়ে হেঁটে। অন ফুট মানে পায়ে হেঁটে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সে কিভাবে কলেজে যায়, সে কিভাবে কলেজে যায়, সে পায়ে হেঁটে কলেজে যায়, কিভাবে, উচ্চতা, বয়স, দৈর্ঘ্য, প্রস্থ বোঝালে আমরা কি বলি? হাউ দিয়ে প্রশ্ন করি। কি দিয়ে প্রশ্ন করি? হাউ। তাহলে সে কিভাবে কলেজে যায়? হাউ। হাউ মানে কি? উত্তর আসবে 1 ফুট, পায়ে হেঁটে যায়। আর বাকি অংশটুকু আপনারা সাজাই যান তো দেখি। বি এর অ্যানসারটা আপনারা করেন। বি নাম্বার অ্যানসারটা আপনারা করেন। স্যার 10টার পর পেইড ক্লাস দিন, টাকা বিকাশে দিব। ওকে, টাকা বিকাশে পাঠান, হ্যাঁ, টাকা বিকাশে পাঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখেন, আমি আপনাদেরকে অ্যাড করে পেইড ব্যাচে ঢুকবো। মোহাম্মদ নাহিদ, হ্যাঁ, মোহাম্মদ নাহিদ সম্ভবত আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, সে কমেন্ট করেছে হাউ ডাজ হি গো টু কলেজ। প্রশ্ন আছে কি হবে? হাউ ডাজ। এখন হাউ কেন বলবেন দেখেন। আচ্ছা, দুই একজন কমেন্ট করেন, আগে আপনাদের অ্যানসার দেখি, তারপরে বুঝাবো। দেখি আমার প্রথম প্রশ্নটা বুঝলে বাকি অ্যানসারটাও পারবেন। একদম সহজ বিষয়, একদমই সহজ। মানে আপনাকে পড়ানো হবে একদম সহজ ভাবে, যেগুলো পরীক্ষায় আসবে, যেগুলো আপনি অ্যানসার করতে পারবেন, হ্যাঁ। এই যে আমাদের ওর নাম পড়তে পারতেছি না, সম্ভবত মিশু, হ্যাঁ, তারিমা ইসলাম মিশু, সে কমেন্ট করেছে। ওকে, এই তাহারিমা মিশু কিন্তু চমৎকার একটা কমেন্ট করেছেন যে হাউ ডাজ হি গো টু কলেজ। তারপরে তসলিমা জান্নাত, অনামিকা রয়, ওকে, চমৎকার। যারা কমেন্ট করেছেন তাদেরকে অভিনন্দন এবং থ্যাংক ইউ সো মাচ। একটু বোঝেন, তাহলে আমরা কি পাইলাম? হাউ। হাউ এর পরে বলছিলাম অক্সিলারি ভার্ব ডু ডিড ডাজ। এখানে কি অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ এর আছে? নাই। তার মানে এখানে আছে গোজ। কি আছে এখানে? গোজ আছে। গোজ ভার্বের সাথে এস বাই এস, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ বসে। কি বসে? ডাজ। তাহলে আমরা হাউ ডাজ, এরপরে হাউ ডাজ, এরপরে তারপরে কি বলছিলাম? সাবজেক্ট। সাবজেক্ট কি? হি। হাউ ডাজ হি, তারপরে বাকি যা আছে তাই। বাকি কি আছে? গো টু কলেজ। তাহলে আপনি কি লিখবেন? গোস টু কলেজ আছে। এখন এই ইএস টা এটার সাথে অ্যাড করে ফেলছেন, তাহলে কি লিখবেন? হি গো টু কলেজ। শেষে বলবে কি? প্রশ্নবোধক। শেষে কি বলবে ভাইয়া? পুরা শেষে বলবে প্রশ্নবোধক। ওকে, হ্যাঁ, আসনা, হ্যাঁ না, অনামিকা রয়, আমি আপনাদের आंसर দেখেছি, হ্যাঁ, আপনাদের आंसर দেখেছি। তাহলে आंसर কি হবে? হাউ ডাজ হি গো টু কলেজ। आंसर পারছেন? বলেন आंसर পারছেন কিনা, বুঝছেন কিনা? যদি বুঝতে পারেন এই প্রশ্নের आंसर আপনারা করবেন, সি এর आंसरটা আপনারা করবেন। দ্য লেটার ইজ ফ্রম জাপান। দ্য লেটার ইজ বলছে চিঠিটা কোথায় থেকে এসেছে? জাপান থেকে এসেছে। দ্য লেটার ইজ ফ্রম জাপান। আমি অন্তত চাই 10 জন মানুষের आंसर 100% রাইট নিব। 10 জন মানুষের आंसर দেখব, দেখি কার आंसर করতে পারে। তাহরিমা ইসলাম মিশু কমেন্ট করছে হোয়াট ইজ দ্য লেটার ফ্রম। হোয়ার ইজ দ্য লেটার ফ্রম। আমি যদি একটু সহজভাবে প্রশ্ন করি, দ্য লেটার ইজ ফ্রম জাপান, চিঠিটি কোথায় থেকে এসেছে? জাপান থেকে এসেছে। উত্তরটা হবে জাপান। কোথায় থেকে এসেছে? জাপান। বাকি অংশটা সাজিয়ে ফেলেন। আপনি শুধু অর্থটা বুঝে একটু প্রশ্ন করা শিখবেন, অর্থটা বুঝে একটু কি করবেন? প্রশ্ন করা শিখবেন। আর আমার এই যে শর্টকাট অ্যাপ্লাই টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন। আমি আপনাকে বলতেছি গ্রামারে যদি আপনি আমার ক্লাস প্রপারলি করতে পারেন, হ্যাঁ, আমার কথা মতো একটু জাস্ট পরিশ্রম করতে পারেন,
আমি আপনাকে সময় দিচ্ছি পরীক্ষার আগে অর্থাৎ আগামী মাসের 20 তারিখের মধ্যে আমি আপনাকে গ্রামারেই আপনাকে পাস মার্ক তুলে দিতে পারবো। অনার্স সেকেন্ড ইয়ারে যারা আছেন গ্রামারেই আমি আপনার পাস মার্ক তুলে দিতে পারবো, এতটুকু আমি আশা করি আপনাদের কাছ থেকে পারবো। হ্যাঁ, তো যত ভয় থাকুক যত কিছুই থাকুক ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর গ্রামার হচ্ছে এরকম যে তাজা, হ্যাঁ তাজা সবজির মতো, হ্যাঁ তাজা মাছ তাজা সবজি এরকম, যে আপনি গরম গরম জিনিসটা পাবেন। হ্যাঁ, যে গ্রামার থেকে মানে আপনি যদি আনসার রাইট করেন স্যারের কোনো মানে হচ্ছে কারণ মানে ইয়া নাই যে আপনার মার্ক কাটবে, কিন্তু আপনি রিটেন পার্ট যতই ভালো লেখেন মার্ক কমাই দিবে, প্যাসেজ যতই ভালো লেখেন মার্ক কমাই দিবে, ওখানে মার্ক কমাইলে আপনার আমার কিছুই করার নেই। কিন্তু গ্রামার এমন একটা আইটেম যেখান থেকে আপনার মার্ক কাটতেই পারবেন, আপনি রাইট করলে রাইট ভুল করলে ভুল, মানে একদম সহজ জিনিস, খালি একবার একটু টেকনিকগুলো শিখলে অ্যানসার করা সম্ভব। আচ্ছা, পেইড ব্যাচের ক্লাসের আমরা আজকের ক্লাস শেষে বলবো, সো এটা নিয়ে কেউ এখন বিরক্ত করে না, এখন পড়েন, পড়াশোনাটা শেষ করেন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলেন তো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ফাতিমা নাজনীন কমেন্ট করছে হাউ ডাজ না হোয়ার ইজ দ্য লেটার ফ্রম, তারপরে পারভেজ আহমেদ, তহিদুল ইসলাম, হাসনা হেনা সকলেই কমেন্ট করছেন, চমৎকার চমৎকার। তাহলে দেখেন দ্য লেটার ইজ ফ্রম জাপান, জাপান থেকে চিঠিটি এসেছে, কোথায় থেকে এসেছে, হোয়ার দ্বারা, কোথায় দ্বারা প্রশ্ন করলে হোয়ার পাবো, হোয়ার এর পরে আপনাকে বুঝতে হবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি আছে, ইজ আছে, হোয়ার ইজ, এরপর আপনাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট হচ্ছে দ্য লেটার, কি আছে দ্য লেটার, তার বাকি অংশ কি আছে ফ্রম, বাকি অংশ আছে ফ্রম রেখে প্রশ্নবাচক দিয়ে দেবেন। তাহলে আমাকে বলেন এই ডব্লিউএস কোশ্চেন আগামী কালকে আমি আধা ঘন্টা ক্লাস করছি আর আপনাকে আজকে 15 মিনিট 45 মিনিটে একদম আমি ডব্লিউএস কোশ্চেন আপনি বের করেন, আপনার বইয়ের বিগত বছর যত প্রশ্ন আছে দেখবেন আপনি সলভ করতে পারছেন যদি এটা বুঝতে পারেন। এরপর দেখেন ডি নাম্বার প্রশ্ন, দ্য বয় ওয়াজ পানিশড ফর টেলিং এ লাই, বলছে বালকটিকে শাস্তি দেওয়া হয়েছিল ফর টেলিং এ লাই, মিথ্যা বলার জন্য। আমি আপনাকে যদি বলা হয় কেন বালকটিকে শাস্তি দেওয়া হয়েছিল, ওয়াই কারণ জানতে চাওয়া হয়েছে, মিথ্যা বলার জন্য, কারণ যখন জানতে চাওয়া হবে তখন আপনার কি ওয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। তারপরে বাকি অংশটা বলেন, ডি এর आंसर কি হবে, ডি নাম্বার आंसर কি হবে, এই যে নাদিয়া ফুলেরা কমেন্ট করেছেন হোয়াট ইজ দ্য লেট, আচ্ছা ওটাতে আগের প্রশ্ন ফ্রম জাপান, এই যে আমি একটু বলি নাদিরা ফুলেরা কখনোই আপনার প্রশ্ন জানতেই চাওয়া হয়েছে জাপান, কোথায় থেকে এসেছে, জাপান থেকে এসেছে, যে জাপানের জন্যই আপনি নিছেন হোয়ার, জাপানের জন্য কি নিছেন হোয়ার নিছেন, তাহলে আপনি আবার প্রশ্নের উত্তর জাপান কেন লিখবেন, অর্থাৎ যে প্রশ্নের চাওয়া হবে, যে প্রশ্নকে মানে যেটার জন্য আপনি প্রশ্ন করবেন ওইটা কখনোই কোশ্চেনের মধ্যে রাখা যাবে না, ওইটা কখনোই কোশ্চেনের মধ্যে রাখা যাবে না। তাসরুন নাহা কোশ্চেন লিখছে পারি ওই তো না কিছু না, টেন্স না ভার্ব না কিছু, আমি কি করলে পাস করব ভাই, সহজ হিসাব সহজ সমাধান, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি আমার কোর্সে চলে আসেন আর হচ্ছে আমার কথা শুনে ক্লাস করবেন, আপনি পাস করে যাবেন, এর থেকে সহজ সমাধান আমার কাছে আপাতত আপনাকে কিছু বলার নাই। হ্যাঁ, ওকে স্যার ইজ হবে, এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স না, এটা ইজ না, এখানে প্রশ্ন, আমি আবার বলছি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রশ্নে যেটা থাকবে ওইটাই রাইট, এটা হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন, তো বিগত বছরের বোর্ড প্রশ্নের জন্য আপনাকে সবসময় বোর্ড প্রশ্ন যেটা থাকবে ওটাই রাইট। হ্যাঁ, তো দ্য বয় ওয়াজ পানিশড ফর টেলিং লাই, বলছে কেন বালকটিকে শাস্তি দেওয়া হয়েছিল, হয়েছে না হয়েছিল, তাহলে প্রশ্নটার आंसर কি হয়েছিল, তাহলে বলেন এটার आंसर কি হবে। যারা আবারও বলছি যারা বলছেন একটু প্রবলেমে আছেন, হ্যাঁ তারা এত কিছু বুঝতে হবে না, খালি এই যে আমার ফর্মুলাটা একটু বোঝেন আর কথাগুলো শুনেন। হ্যাঁ, আপনি মানে মহাবিদ্যা হইতে হবে না, পাস করার জন্য মহাবিদ্যা হইতে হয় না, মোটামুটি মার্ক তোলার জন্য মহাবিদ্যা হয় না, জানার জন্য মহাবিদ্যা, মানে জানার জন্য অনেক কিছু জানতে হয়, কিন্তু পরীক্ষায় মোটামুটি রেজাল্ট, একটা ভালো রেজাল্ট বা ইয়া করার জন্য আহামরি অনেক কিছু জানতে নেই, এটাতে হচ্ছে 3 ভাগের 1 ভাগ জানলেই আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। তাহলে একটু বলেন তো কি হবে। ওকে, তাহলে এখানে বলেন তো the boy was punished for telling a lie, এখন এই জায়গাটা কি বলবে, হ্যাঁ এই জায়গায় আমরা বলতে পারি why, কি বলবেন why, এরপর যে কাজটা করতে হবে সেকেন্ড কাজটা মাথায় রাখবেন, why এর পরে অক্সিলারি ভার্ব কি আছে was, why was the boy, এরপর আপনাকে যে কাজটা করতে হবে পরে কি বলবে, পরে আছে পানিশড হচ্ছে V3, কিন্তু আপনি যে অক্সিলারি ভার্ব আগে নিছেন তার পানিশড হয়ে যাবে কি বলেন,
এটার आंसर কি হবে বলেন, সকলে একটু কমেন্ট করেন। আচ্ছা এখানে আমি একজন কমেন্ট করছেন, আমি কমেন্ট একটু দেখি। ওকে, একজন এখানে একটু কমেন্ট করছেন, কমেন্টে একটু বলি, আবার বলছি, আপনার এখন এত কিছু জানার দরকার নাই। আপনার এখন পরীক্ষার জন্য একটা মানে এই সময় মানে এখন যে হাতে সময় আছে এটার জন্য আমি একটা জিনিস বলি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি ইউটিউবে গেলে অনেক ক্লাস পাবেন, বিভিন্ন স্যার, বিভিন্ন ভাইয়া, বিভিন্ন টিচার সব পাবেন, কিন্তু এভাবে যদি এই ভাইয়া সেই ভাইয়া, ওই টিচার, এই ক্লাস, ওই ইউটিউব, এই হচ্ছে ফেসবুক, এত কিছু যদি আপনি দেখতে যান, আমি আপনাকে বলছি আপনি খারাপ করবেন। আপনার এই মুহূর্তে যেটা বেশি দরকার সেটা হচ্ছে গাইডলাইন, মেন্টর এবং গুছিয়ে পড়া। গাইডলাইন একটা দরকার, একটা মেন্টর থাকবে যিনি আপনাকে গাইড করবে সুন্দরভাবে, এবং একটা গুছিয়ে পড়াশোনা করা, একটা টপিকের সিরিয়াল মেইনটেইন করা, ধরে ধরে একটা মানে হচ্ছে এরকম, আপনি 10 তলা বিল্ডিং দিবেন, ফাউন্ডেশনটা আগে তৈরি করবেন, তারপর 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, এইভাবে আপনাকে সিরিয়াল মেইনটেইন করে আগাইতে হবে। আপনি ওই মানে অহেতুক এই ক্লাস সেই ক্লাসের পিছনে দৌড়লে আলটিমেটলি কিন্তু পরীক্ষায় খারাপ করবেন। আপনি শিখতে পারবেন অনেক কিছু, কিন্তু পরীক্ষায় পড়ার জন্য একটা ধারাবাহিকতা রাখতে হবে, পরীক্ষার আগ পর্যন্ত একটা গাইডলাইনে থাকতে হবে, যে কারো একজনের গাইডলাইনে আসতে হবে। এটাই কিন্তু মূল উদ্দেশ্য আপনার পরীক্ষা ভালো করার। কোর্স করার মেইন রিজনটা হচ্ছে এটা। একটু দাঁড়ান, আমি জানালাটা বন্ধ করি, নয়েজ আসে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে কি বলতে পারছি, হোয়াই ওয়াজ দ্য বয়, এখানে কি আছে পানিশ, তার পানিশ লিখবেন v3, v3 পানিশটি লিখবেন। এই জায়গায় একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনি এখানে একটু খেয়াল করেন, অনেকেই পানিশ লিখছে, হ্যাঁ অনেকেই পানিশ লিখছে, পানিশ হবে কেন, এটা দিবেন না, কেন দিবেন না, the boy was punished for telling a lie। এখন প্রশ্ন হচ্ছে why, অক্সিলিয়ারি ভার্ব তো ওয়াজই ছিল, was, the boy, আর পরে ছিল পানিশ, এই পানিশটি থাকবে, কিন্তু এই জায়গায় যদি এটা দিতেন, আবার দেখাই, এই জায়গায় যদি লেখেন, এই জায়গায় যদি অ্যানসারটা এরকম দিতেন, why did the boy, why did the boy, না পানিশ এমডি ওমর, পানিশ পরিবর্তন হবে না, আবার বলছি পানিশ এখানে কি হবে না, এখানে পরিবর্তন হবে না, যারা পানিশ দিয়েছেন তাদের आंसर কিন্তু ভুল। হ্যাঁ, তাহলে এখানে আমরা যেটা খেয়াল করব, এখানে একটু দেখেন, why did the boy, এই ক্ষেত্রে পানিশ দিবেন, এখানে খেয়াল করেন, এই যে ডিড লিখছেন না, ডিড তো পাস্ট টেন্সের কারণে, এই যখন ডু ডিড ডাজ, এই ডু ডিড ডাজ আসবে তখন সেইটা চেঞ্জ আসবে, ডু ডিড ডাজ থাকলে এটার পরিবর্তন হবে, ডু ডিড ডাজ, হ্যাঁ পরিবর্তন হবে, ডু ডিড ডাজ আনলে পরিবর্তন হবে, এটাও কিন্তু आंसर রাইট। why did the boy punish, এটাও কিন্তু রাইট, কিন্তু যদি আপনি অক্সিলিয়ারি ভার্বই রেখে কাজ করেন তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পানিশ কি হবে, পানিশটি হবে। আমরা ক্লিয়ার, কমপ্লিটলি বুঝতে পারছি, বলেন আপনারা ক্লিয়ার কিনা? আমরা প্রত্যেকেই বুঝতে পারছি? ওকে, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কিনা এটা একটু বলেন। ওকে, তারপরে লেখেন ই নাম্বার প্রশ্ন, রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক। আপনারা যদি প্রশ্ন করি রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক, এটা आंसर কি হবে বলেন তো? রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক, বলেন এই आंसर কি হবে? বলছে এই রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক, এটার आंसर কি হবে? আমরা বলতে পারি যে কিসের জন্য বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত বলেন তো? আমরা বলতে পারি কিসের জন্য বিখ্যাত, সিল্কের জন্য বিখ্যাত। তাহলে আমরা কি লিখতে পারি, কি জন্য বিখ্যাত, কি দ্বারা প্রশ্ন করলে আমরা आंसर আনবো হোয়াট, কি নিয়ে আসবো হোয়াট, হোয়াট এর পরে কি বলবে অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে, হোয়াট ইজ, তারপর লিখবেন সাবজেক্ট রাজশাহী, তারপরে কি লিখবেন রাজশাহী, তারপর লিখবেন ফেমাস, কি লিখবেন রাজশাহী ফেমাস, তারপরে অংশটা লেখেন রাজশাহী ফেমাস ফর, হ্যাঁ বাকি অংশ কি আছে ফেমাস ফর, তার आंसर কি হবে হোয়াট ইজ ফেমাস, হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, হ্যাঁ এটা আপনারা দিতে পারেন। ক্লিয়ার, বলেন বুঝতে পারছেন কিনা?
আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? একটু জানান, কমপ্লিটলি ক্লিয়ার কিনা একটু ভালো করে জানান। তাহলে কি হবে, হোয়াট ইজ ফেমাস ফর রাজশাহী? হ্যাঁ, হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর? হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, এটা একটু লিখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের পাস গ্যারান্টি কোর্স অর্থাৎ পাস কোর্স যেটা, আবার বলছি এই পাস কোর্সের অফার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল, ঠিক আছে? এখন এই আমাদের কোর্স ফি, আবার বলছি কোর্স ফি হচ্ছে কত? কোর্স ফি হচ্ছে, যারা নতুন জানতে চাইছিলেন তারা দেখেন 850 টাকা। কোর্স ফি হচ্ছে কত? 850 টাকা। বাট এইটাকে আমরা ডিসকাউন্ট দিয়ে 660 টাকা দিয়েছিলাম কোর্স ফি। 600 কত দিয়েছিলাম? 760 টাকা অফারে। এখন আপনারা আমাকে অনেকেই ইনবক্স করছেন, মানে মিনিমাম 10 থেকে 15 জন স্টুডেন্ট আমার ভালো মতো মনে আছে, এতবার রিকোয়েস্ট করছেন যে ভাইয়া আমার একটা দিন সময় দেন। তো ওই স্টুডেন্টদের কথা শুনে আমার মনে হলো তাদের যেহেতু আমি সময় দিয়েছি, তাদের কথা দিয়েছি যে ঠিক আছে আপনি কালকে দিলেও সমস্যা হবে না। আমি একটু ভেবে দেখলাম যে আমি ওই 10-15 জন স্টুডেন্টকে যদি অফার দেই, এটা আপনাদের সাথে দুর্নীতি না? কিছু স্টুডেন্টের তো দুর্নীতি। তো আমি আরো আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনারা যদি বলি আজকে হচ্ছে 15 তারিখ। আরো আমি আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে আজকে 15 তারিখ হলে নেক্সট ক্লাস হচ্ছে 17 তারিখ, মানে রবিবারে ক্লাস হবে। হ্যাঁ, তো আপনাদের জন্য আমি আবার বলছি এই 17 তারিখ, কয় তারিখ? 17 তারিখ রাত 12টা, সরি 17 তারিখ রাত 10টা, যেহেতু ক্লাসের আগ পর্যন্ত, না 10টা না 9টা দিই। হ্যাঁ, কারণ 9টার আগ পর্যন্ত আমি করতে পারবো না। 17 তারিখ রাত 9টায় পর্যন্ত 660 টাকায় ভর্তি হতে পারবেন। মানে নেক্সট ক্লাস হচ্ছে 17 তারিখ, আজকে পেইড ব্যাচের ক্লাস, একদিন গ্যাপ থাকবে নেক্সট ক্লাস। এইজন্য 17 তারিখ রাত 9টায় 660 টাকা পর্যন্ত ভর্তি হতে পারবেন। আর সাজেশন 210 টাকা, এইটা আমরা বাদ দিয়ে এটা 170 টাকায় রাখছি 17 তারিখ রাত 9টা পর্যন্ত। তাহলে আমি কি বললাম, যারা এখানে যুক্ত আছেন, আবার বলছি যারা ভর্তি হইতে চাইছেন আমার কাছ থেকে সময় চেয়েছেন, বাট এই কয়েকজনের ছাড়াও আমি মনে করলাম বাকিদের সাথে একটা খারাপ দেখায়, এই জন্য বাকি সকল স্টুডেন্টদের প্রত্যেকের কথা চিন্তা করে 17 তারিখ রাত 9টা, এরপরে কিন্তু আমি অফার দেব না। আমি কোর্সটি বাড়াবোই। আমি এর আগে কিন্তু কোর্সটি চালাইছি কত? 560 টাকায়। আপনারা জানেন পাঁচ গ্যারান্টি কোর্সের ওইটা একটা অফার ছিল, ওইটার পরে কিন্তু 100 টাকা বাড়ে 660 টাকা হয়েছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, আমি যখন বলবো একটা অফার যখন দিব, তো ওইটার অফারের পরে কিন্তু অফার বাড়বে, ঠিক আছে? হয়তো 850 হবে না, কিন্তু অনেকটাই বাড়বে। তো এখানে আমরা কি বললাম যে 17 তারিখ রাত 9টা পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন। এই যে 01326881526, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এটা কি হোয়াটসঅ্যাপ? এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। আপনার এই লাইভের কমেন্ট লিংকে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আর বিকাশ নগদ যেটা করবেন 01, আমি উপরে লিখতেছি 01780753410, অর্থাৎ 01780753410, এটা হচ্ছে বিকাশ নগদ সেন্ড মানি। এটা কি বিকাশ নগদ সেন্ড মানি। যারা পাস কোর্সে ভর্তি হতে চান, আমি লাস্ট একটা অফার, এরপরে কিন্তু আপনি হাত জোর করলো ইনবক্সে অনেকেই নক দেন ভাইয়া অফার তো দেন, আমি কিন্তু আর দেব না। এই 17 তারিখ রাত 9টা পর্যন্ত 660 টাকা 170 টাকায় আপনারা চাইলে আমাদের কোর্স এবং সাজেশন নিতে পারেন পাস গ্যারান্টি কোর্সের। তো আজকে এই পর্যন্তই। যারা পেইড কোর্সে এখনো যুক্ত হতে পারেন দ্রুত হোয়াটসঅ্যাপে নক দিবেন ক্লাস শেষে, আর আমি ক্লাস অ্যাড করে দিচ্ছি। ঠিক রাত 10টায় কিন্তু ক্লাস শুরু হতে যাবে। আজকের ক্লাসটাই হবে ওরিয়েন্টেশন ক্লাস, এবং কি কি পড়ানো হবে, কোন জিনিসগুলো পড়ানো হবে, প্রত্যেকটা জিনিস আপনাকে আমি বলে দিব কিভাবে কি করতে হবে। পাশাপাশি একটা টপিক দেব, যে টপিকটার যতটুকু সম্ভব শেষ করা যায়। সো আজকের ক্লাসটি সকলেই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কোর্সে বিস্তারিত ডিটেইলস আজকে আলোচনা করব, অর্থাৎ আপনি আগামী 45 দিন কিভাবে পড়বেন ওইটার থেকে এই আজকের ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ। সো যারা নাই যুক্ত তারা যুক্ত হয়ে যান। এই বলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, শুধু সাজেশন নেওয়া যাবে, যারা নিতে চান শুধু সাজেশন নেওয়া যাবে, ইনবক্স করবেন।